নমস্কার, আমি অন্বেষা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আবারও একটা ছুটির দিন, কিন্তু সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আর এখন বসিয়েছি চা, একটুখানি চা খাবো। রান্নাঘর থেকেই আজকে ব্লগ স্টার্ট করছি। সকাল সকাল উঠেছি, যদিও আজকে ছুটির দিন। আজকে ডিমান্ড হচ্ছে ব্রেকফাস্ট লুচি তরকারি, তো করতে তো একটু সময় লাগবে। তো তাই একদিকে বসিয়েছি সাদা আলুর তরকারি, আর ওইদিকে আমি ময়দাটা আগেই মেখে রেখেছিলাম। মেখে সামান্য একটু ঢেকে রেখেছি, তাহলে বেলতেও সুবিধা হয় আর খেতেও ভালো লাগে। আমার কিন্তু এই সাদা আলুর তরকারি দারুণ লাগে খেতে। যদিও বাঙালরা নাকি সাদা আলুর তরকারি করে না, তার মধ্যে সামান্য একটু হলুদ দেয়, তবে কেন কি জানি আমার এই রান্নাটা বেশ ভালো লাগে। তবে এই গরমকালে যদি টমেটো থাকে, আমি কিন্তু সামান্য একটুখানি টমেটো অবশ্যই দেবো এই সাদা আলুর তরকারিতে। দেখতে হালকা একটু লালচে লালচে রং আসে, কিন্তু খুব টেস্ট হয়, মানে আমার খুব ভালো লাগে। হাতে চা নিয়ে বসে গেছি, আর ওইদিকে তরকারিটা প্রায় হয়ে গেছে। আর বাইরে বাজছে সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত, কারণ গতকালই রবীন্দ্র জয়ন্তী ছিল, আর আজকে হচ্ছে আমার মেয়ের প্রোগ্রাম আছে। ছোট্ট দেখে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আমার ননদের কাছে তো আবৃত্তি শেখে, তো ওই একটা করেছে। তো ওখানে আবৃত্তি, নাচ, গান সব কিছু হবে। তো আজকে বিকালবেলা অনুষ্ঠান আছে, যাব। এই জন্য তাড়াহুড়োও করছি একটু সকালবেলা থেকে। রান্নাটাও কমপ্লিট করে ওকে একটুখানি রেডিও করতে হবে, যদিও 4:30 থেকে, কিন্তু হলেও একটু রেডি হয়ে যাব, আমিও একটুখানি রেডি হব। তো সকালে ব্রেকফাস্টটা হয়ে গেলেই আবার দুপুরবেলার জন্য সব কিছু মানে আয়োজন করা শুরু করছি। অন্যান্য ছুটির দিনগুলোর থেকে আজকে একটু আলাদা, কারণ আজকে বেশ ব্যস্ত আমরা সবাই। কারণ আজকে যেহেতু একটা প্রোগ্রাম আছে আমার মেয়ের, তাই একটু টেনশনে আছি যে ওকে শাড়ি পরাতে হবে আর্ট পরে করে। তো এইটা একটা বেশ চ্যালেঞ্জিং আমার জন্য, যদিও নিজেই আমি পরতে পারি না, তবে চেষ্টা করব যে ঠিকঠাক করে একটু পরানোর। তবে হ্যাঁ, ইউটিউব থেকে একটু হলেও আমি শিখেছি পরানো। তবে দেখি, মানে যত তাড়াতাড়ি রান্না ঠান্না করে নিই, রেস্ট তো আজকে সেরকমভাবে নেওয়া যাবে না। মানে দুপুরবেলাটা আমার আবার একটু ঘুম না হলে হয় না। তবে আজকে এইসব কিছুই করা যাবে না, চটপট ব্রেকফাস্ট করে লাঞ্চের প্রিপারেশনটা করে নিয়েই মেয়েকে রেডি করাতে হবে। ছোটবেলা আমার জন্য ছুটির দিন মানেই দেরি করে ঘুম থেকে ওঠা, আর সকালবেলা উঠেই ভালো কিছু একটা ব্রেকফাস্ট। উঠতাম সেই সকাল 10টা, আর মা বলতো, কিরে এখনো উঠলি না, এত দেরি হচ্ছে কেন, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। আর ঘুম থেকে ওঠার পরেই জিজ্ঞাসা করতো যে কি খাবি বল। যদি কোনো সময় বলতাম যে লুচি করার কথা, তরকারি একদমই মানে খেতে আমার ভালো লাগতো না। মা করলেও খেতাম হচ্ছে চিনি দিয়ে খেতে আমার বেশ ভালো লাগতো। এখন হয়ে গেছি পুরোপুরি উল্টো। এখন একটু তরকারি না হলে লুচিটা ঠিক ভালো লাগে না, আর সাদা আলুর তরকারি আমার এখন বরাবরই ভালো লাগে। তবে হ্যাঁ, লুচির সাথে আলুর দমটা যায় বেশি, কিন্তু কেন কি জানি সকালবেলাটা ঠিক আলুর দমটা ভালো লাগে না। হালকা সাদা তরকারি, এটাই আমার পছন্দ। আর ব্রেকফাস্ট করার পরই একটু বেরিয়ে গেছি টুকটাক একটু কেনাকাটি করতে, কারণ যেহেতু আজকে আমার মেয়ের একটা প্রোগ্রাম আছে, তো একটা দুটো জিনিস একটু লাগবে, তার জন্য একটু বেরিয়েছি। আর রাস্তায় দেখো ছোটো ছোটো কী সুন্দর দেখো হাঁসগুলো, আর ব্যাস আমার মেয়ের তো এতেই খুশি। দেখো ওর পেছন পেছন দৌড়াচ্ছে, একটাকে ধরবে না কেউ। এই রাস্তাটা বেশ ভালো, কিন্তু এখানে প্রচুর আম গাছও রয়েছে, আর মাঝে সাঝে এই হাঁসগুলোকে ঘুরে বেড়াতে দেখি, তাই আজকে ভাবলাম একটা ভিডিওই করে নিই। আর এই যে দেখো এখন বাড়ি ফেরার পথে, আর ওখানেই আমাদের একটা বড় দেখে পুকুর আছে, তো আজকে ভাবলাম যে একটা ভিডিও করি। কি সুন্দর দেখো, এখানে প্রচুর মাছ পাওয়া যায়। আমি একটা দুটো হালকা দেখতেও পারছি, কিন্তু ভিডিওতে অত কিন্তু ভালো আসছে না। চেষ্টা করছি তোমাদেরকে জুম করে দেখানোর, তবে আমার মনে হয় না ভিডিওতে খুব একটা সুন্দর তোমরা দেখতে পারবে। আর এখানে প্রচুর বাচ্চারা কিন্তু স্নান করে। এই রাস্তাটা দিয়ে যখন আমরা যাই, অনেক ছোট ছোট বাচ্চাকে দেখি যে একদম সুন্দরভাবে সাঁতার কাটছে কিন্তু এই পুকুরটার মধ্যে। চলো তাহলে এবার বাড়ি ফেরা যাক, কারণ বাড়িতে গিয়ে আবার তোড়জোড় করে সব কিছু শুরু করতে হবে।
আমের সিজন চলে এসেছে আর আজ ঠাকুরকে প্রথম আম নিবেদন করলাম। নতুন ফলের স্বাদ যেন সবসময় ভগবানের আশীর্বাদে শুরু হয়। ছোটবেলা থেকে দেখে এসেছি প্রথম আমটা ঠাকুরকে দেওয়া হয়। বাজারে পাকা আম দেখে আর মন সামলাতে পারলাম না, তবে খাওয়ার আগে প্রথম ঠাকুরের চরণে দিলাম। সত্যি বলছি, আমের গন্ধে ঠাকুরঘরটা পুরো ম ম করছে আজ। তবে তোমরাও কিন্তু বুঝে গেছো যে আমের রংটা থেকে যেটা কি আম। হ্যাঁ, এটা গোলাপ খাসা। আমার পাপারও খুব পছন্দের এই আমটা। এই আমটা উঠলেই পাপা প্রথমেই অনেকগুলো করে এই আম নিয়ে আসতো। তবে হ্যাঁ, আমটার মধ্যে একটু আঁশ থাকে যদিও, তবে এইটা কাটার সময় তেমন কিছু মনে হচ্ছে না। কিন্তু আমার মা একদম পছন্দ করতো না, যেহেতু আঁশ থাকতো, কিন্তু আমার পাপার কিন্তু দারুণ লাগতো। তবে এই আমটার এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না। আর প্রথম বছরের আমটা ঠাকুরকেই নিবেদন করছি। সংসারের ব্যস্ততার মাঝেও এই ঠাকুর ঘরের কিছুটা মুহূর্ত মনকে খুব শান্তি দেয়। ঠাকুর ঘরের এই কোণটা কিন্তু আমাদের সবার একটা ভরসার আর অনেকটা ভালোবাসার জায়গা। মনের সমস্ত রাগ, সমস্ত আনন্দ সব কিছু যেন উগরে ঠাকুরকে আমরা বলতে পারি। তবে আমাদের সবারই ঠাকুরের কাছে একটাই প্রার্থনা যে তুমি সবাইকে আশীর্বাদ করো ঠাকুর, আর সবাইকে ভালো রেখো। আজ লাঞ্চ আমাদের একদম সাদামাটা করেছি। থোর আর আলু পটলের তরকারি, আর ওইদিকে টক দই শেষ পাতে খাওয়ার জন্য। আজকে মাছ মাংস কিছুই তেমন কিছু রান্না করিনি, যদিও আমি সময়ই পাইনি তেমন কিছু রান্না করতে। তাই আমার মেয়েকে বললাম যে সেরকম হলে তোকে আমি একটা ডিম ভেজে দিচ্ছি, তুই খেয়ে নে। তবে আজকে এর থেকে বেশি মেয়ে কিছু রান্না করতে পারবো না, কারণ ওকে আজকে আমাকে একটু ভালো করে রেডি করতেই হবে। শুধু একটাই ভয় লাগছে, হচ্ছে ওর আবৃত্তির জন্য, কারণ কালকে রাতেই ওকে মুখস্থ করিয়েছি। আর সকালবেলা ওকে বলছি বারবার করে তুই কিন্তু রিপিট করতে থাক, বলাটা একটু প্র্যাকটিস কর। কে জানে কি করবে। তবে যাই করুক না কেন, মানে বলতে পারলেই হলো এক দু লাইন, ওকে তো তাই বলেছে। তবে চেষ্টা করেছি যাতে পুরোটাই বলতে পারে, এবার দেখা যাক কি করে। রেডি হয়ে গেছে, অনেক কষ্ট করে পরে শাড়ি পরিয়েছি, আমি নিজেও পরতে পারি না, তো ওকে পরিয়েছি। ইউটিউব দেখে দেখে ডান্স করবে আর একটা করবে, একটা আবৃত্তিও করবে। আজ কালকে মানে রাত্রিবেলার থেকে স্টার্ট করেছি, সকালবেলা অবধি মুখস্থ করেছি, জানি না কতদূর কি পারবে। আমি বলছি যা পারবি বলিস, আস্তে আস্তে বলিস। আর ডান্সটা প্র্যাকটিস করেছে অনেকদিন হলো। ওকে ওর পিপি বলেছি 4টে লাইন বললেও হবে, তাও আমি পুরোটাই মুখস্থ করিয়েছি। এবার পারবে তো বাবা? জানে না। আমারও মানে আমি একটু সেজে গুজে যাবো, কিন্তু হঠাৎ করে দুপুরবেলা থেকে আমার শরীরটা খারাপ হওয়া শুরু করলো। আর ভালোই লাগছে না, আরও আগে যাওয়ার কথা, তাও কত লেট হয়ে গেছে। দেখি অ্যাটলিস্ট 5টার মধ্যে যেন পৌঁছাতে পারি। শুরু হয়ে গেছে 3:30 থেকে। আবার ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো, যদিও দেখি ওখানে ভিডিও আবার করতে টরতে পারি টারি কিনা। হুলস্থুল তো থাকবে, তো চেষ্টা করবো ভিডিও করার। টাটা করে দাও। বেরিয়ে পড়েছি আমরা একদম রেডি হয়ে যাওয়ার জন্য। আর আমার মেয়ে তো এখানেই মোটামুটি ডান্স শুরু করে দিয়েছে, ওখানে গিয়ে কি করবে কে জানে, দেখা যাক কি করে। বেগুন আছে, গাছপালা, আস্তে আস্তে যা। একদম পৌঁছে গেছি অনুষ্ঠানে, তো অনেকেরই মানে হয়ে গেছে পারফরমেন্স। তো এখানে একটা গ্রুপ ফটো তোলা হচ্ছে, আর তখনই আমার মেয়ে এসে পৌঁছেছে, ভালোই হয়েছে। আর এই যে একটা পারফরমেন্স এখন শুরু হবে, আর আমার ননদি এই মাইকটা ধরিয়ে দিচ্ছে তাকে। তাহলে চলো আমার সাথে তোমরাও শুনে নাও, খুব সুন্দর সুন্দর আবৃত্তি এখানে হবে। অনেক গুণী গুণী লোক এখানে আছে, তার মাঝখানে আমি চুপচাপ বসে আছি। যদিও কৃষ্ণ করি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন তারে, কালো মেঘ কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলি আমি তারে বলি, কৃষ্ণ বলি আমি তারে বলি, কালো তারে বলে
আর এই যে আমার মেয়ে ডান্স পারফরমেন্স এখন হচ্ছে, ও নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়া এই গানটার উপরেই আমার মেয়ে ডান্স পারফরমেন্স করছে। যদিও তোমাদেরকে পুরোটা আমি দেখাতে পারছি না, বিকজ কপিরাইট দিয়ে দেবে, কপিরাইট ইস্যু চলে আসবে এখানে। তবে যাই হোক, খুব ভালো নেচেছে, মানে আমার জন্য আমার খুব ভালোই লেগেছে। এরকমভাবেই এগিয়ে যাক, এই আশীর্বাদ রইল। শিশুর বন্ধন আরো সুন্দর হোক। আজকে আমাদের 25শে বৈশাখের উদযাপন এখানে, কিন্তু সঙ্গে কিন্তু আজকে মাতৃদিবস। শুনে নেব আমাদের আরেক শিশু শিল্পী রাইসার কণ্ঠে নানা প্রশ্ন। আমাদের মনে প্রশ্ন জাগে, কেন এত পড়ছি, কেন আমাদের ছুটি হচ্ছে না, মাগো বলে দাও। সেই কণ্ঠে মিষ্টি মিষ্টি করে ও আমাদের আবৃত্তি পরিবেশন করবে। নমস্কার, আমি একটা কবিতা বলছি। শিবপুরের প্রশ্ন, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো একদিন দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাতি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর পাড়ে এসে। আধার হলো মাদার গাছের তলায়, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা। দুপুর যদি হয় দুপুর বেলা, রাত হবে না কেন? সত্যি মানে ভীষণ সুন্দর। আমি কালকে ওর মাকে জিজ্ঞাসা করছিলাম ও কি রেডি, বললো না কবিতাটা তো রেডি করাতে পারেনি, একদিনেই রেডি করেছে। সত্যি এরকম প্রতিভা নিয়ে নাচে গানে আবৃত্তিতে সব জায়গায় রায়সার জয় হোক। রায়সাকে আমরা শুধু অফলাইনে নাও, কিন্তু বারাসাতেও অনলাইনে নয়, আমরা কিন্তু একটু মাঝে মাঝে অফলাইনেও আমাদের ছন্দাগানে দেখতে চাই। ও কিন্তু বারাসাতেই থাকে। আমরা তাই মাঝে মাঝে অবশ্যই চাইবো, অন্তত মাসে একটা দিন হলেও চাইবো যে ও আমাদের মধ্যে আসুক, আমাদের বাচ্চাদের সঙ্গে একসঙ্গে বসে আবৃত্তি করুক। ঠাকুরের কবিতা দামোদর শেঠ, অল্পেতে খুশি হবে। দামোদর শেঠ কি মুরগির মুয়া চাই, চাই ভাজা ভেটকি। আনবে কটকি জুতো, মুটকিতে গিয়ে এলো, জলপাই গলি থেকে রেলো করে দিয়ে এলো। চাঁদিতে পাওয়া যাবে গোয়ালের পেটকি, কিনে বাজারের থেকে কিনো তো গরম চা। কাকড়ার ডিম চাই, চাই যে গরম চা। না হয় কাপ চা হবে, না দাবে কি। মনে রেখো বড় মাপে করা যায় আয়োজন, করে বর খাটো নয়, 3 মূল প্রয়োজন। খোঁজ নিয়ে ছড়িয়াতে দিলে পিণ্ডত কি। নমস্কার। বাহ, খুব সুন্দর। আর এখানে দেখো অনলাইনেও কিন্তু একজন আবৃত্তি এখানে আমাদের বলছে, এত ভালো লেগেছে এই ব্যাপারটা। উনি আসতে পারেননি, কিন্তু আমার ননদ এই ব্যাপারটা কিন্তু সুন্দর একটা জিনিস মেনটেন করেছে, মানে আসতে পারেননি তার জন্য যে উনি বঞ্চিত হবে তা কিন্তু নয়। আমরা কিন্তু সুন্দর বসে এই ব্যাপারটাকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করেছি যে অনলাইনেও ওনাকে সুযোগ করে দেওয়া হচ্ছে আমাদের মাঝখানে সুন্দর করে আবৃত্তি বলার। থেকে মুখ হলো না তত্ত্ব, আমার মন হয়েছে কোনো কিছু। লেখা কিন্তু তোমার আমার ছাদ বাগানে আড্ডা ছিল। আর এই ঘরে সব বাচ্চাগুলোকে রাখা হয়েছে, এখানে সবাই খেলাধুলা করছে। বাচ্চা যেহেতু এই জন্য পারফরমেন্সগুলো আগেই মোটামুটি কমপ্লিট হয়েছে, শুধু লাস্ট আমার মেয়েই ছিল, ওরও হয়ে গেছে। কবিতায় সুরেন্দ্র ঘটকের কবিতা আমার রবীন্দ্রনাথ। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গিয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়,
বাইশে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যান, তখন আমার মা কখনো গান শেখেননি। কেন শেখেননি এমন গলা? মা বলেন, রবি ঠাকুরের গান তো তারির নয়, প্রাণী তারি। আমার মার একটা প্রিয় গান, কাঁদালি তুমি মোরে ভালোবাসারি ঘায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, তোমার অভিসারে যাব অগম পানে। মার মুখে গানটা শুনতে শুনতে এই গানটা কখন যে আমার আপনার হয়ে গেছে। কিন্তু সেদিন হঠাৎ বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো। আমাদের এক রক্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে লাগলো। ঝড় বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মায়ের মতোই খালি গলায় গাইতে লাগলাম, তোমার অভিসারে যাবো অগম পারে, চলিতে পথে পথে বাঁচব ব্যথা পায়ে। অভিশাপ মানে কি মা? মা বললেন, অভিশাপ? কোথায় পেলি? কেন তোমার গানে, আমার গানে অভিশাপ? ও, তোমার অভিসারে যাব অগম পারে। হ্যাঁ, ঠিক ওইখানে। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে যাওয়া। এই কবিতাটা আরও অনেকটাই বড়, কিন্তু পুরোটা আমি নিতে পারিনি, কারণ আরও অনেক কিছুই যেহেতু ক্যামেরাবন্দি আমাকে করতে হয়েছে, যতটুকু পেরেছি নেবার চেষ্টা করেছি। আমার এই ছোট্ট ভিডিওটাতে সব কিছু তো আনা সম্ভব হয়ে ওঠেনি, ছিল তো অনেক কিছুই, অনেকের আবৃত্তি শুনলাম, খুব সুন্দর সুন্দর আবৃত্তি শুনলাম। তবে যতটুকু ক্যামেরাবন্দি করতে পেরেছি তোমাদের সামনে আমি রেখেছি। অবশ্যই বলো যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর এখানে আমার ননদ দেখো একটা আবৃত্তি করছে, তার সাথে ইনি একটা ডান্স পারফরমেন্স করছে। এনার বয়সটা একটু বলে দিই, যদিও মেয়েদের বয়স বলতে নেই, তবে আমি এখানে বলতে বাধ্য হচ্ছি বিকজ উনি হচ্ছে অ্যাবাভ 60 ওনার এজ। তো বুঝতেই পারছো কতটা ট্যালেন্টেড, মানে কি বলবো, মানে আমার এত ভালো লেগেছে। মানে এনাদের কাছ থেকে ইন্সপিরেশন আসলে পাওয়া যায়, মানে এত সুন্দর। এইটুকু ভিডিও, যদিও ভিডিওটা আমার এখানে একটু বড় হয়ে গেছে এই ভিডিওটা পার্টিকুলারলি, তো কিন্তু আমি দিতে বাধ্য হয়েছি। শুধু তোমরা দেখতেই পারছো কি সুন্দর আমার ননদ এখানে কবিতা বলছে আর উনি ডান্সটা করছেন। আপনি পড়িয়া লইছিলে মনে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবন না। আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম, তোমার বিজন বাসে, বর্ষা শরতে বসন্তে শীতে, ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে? কথা না সুধায় ফুটে আর টুটে পলকে, তাহাদেরই গান গায়ে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে। প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে গাথিস নেয়া, বাঁধিস নে স্মৃতি বাহিনী। যা আসে আসুক, যা হবার হোক, যাহা চলে যায় মুছে যায় শোক। গেয়ে যাক দুলোক ভুলোক প্রতি পলকের রাগিনী, নিমেষে নিমেষ হয়ে যাক শেষ অধি নিমেষের কাহিনী।
অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতো। প্রোগ্রামের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি আর এখন টুকটাক একটু ফটো গান এইসব হচ্ছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। খুব মজা হলো আজকে। তবে তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো এরকম ভিডিওটা, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।